হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ঢাকা ইউনিভার্সিটি 24-25 রিটেন ম্যাথ নিয়ে 4টা ম্যাথ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ম্যাথগুলো আমাদের রিটেন অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোর আমাদের মেথডগুলো। ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি। আমাদের দেখো ফার্স্ট ম্যাথটা আমাদের কি দেওয়া আছে, দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, আমাদের প্রথম বৃত্তটা হলো কি, তার একটা সলিউশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0, যা বৃত্তের জেনারেল ইকুয়েশন। তাই এটা আমরা কার সাথে বৃত্তের জেনারেল ইকুয়েশন হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এর সাথে কি করতে পারি, আমরা তুলনা করতে পারি, কম্পেয়ার করলে আমাদের জির মান কত আসে এখান থেকে বলো চাই। জি ইকুয়াল টু এখানে আমরা দিই -2 আর f ইকুয়াল টু আমাদের 2, f ইকুয়াল টু কত 6, তাহলে আমাদের f ইকুয়াল টু 3, অথচ c ইকুয়াল টু আমাদের কত আসে 8। তাহলে এখান থেকে আমাদের সেন্টার প্রথম বৃত্ত যেহেতু, তাহলে প্রথম সেন্টার c1 ইকুয়াল টু আমরা জানি কি -g, -f। তাহলে আমরা জি এর মান কত পাইতেছি, এটা যদি -1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে 2, আর এটা -1 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের কত -3। আর আমাদের ব্যাসার্ধ প্রয়োজন r1 ইকুয়াল টু কি আছে আমাদের রুট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে আমাদের জির মান কত দেখো চাই, জির মান হলো আমাদের -2, তাহলে -2 হোল স্কয়ার প্লাস এফ এর মান হলো আমাদের কত 3, তাহলে 3 স্কয়ার, ফর্মুলা মাইনাস সি মান হলো আমাদের 8। আমরা যদি সিম্পলিফাই করি তাহলে 4 প্লাস 9 মাইনাস 8, তাহলে আমাদের কত আসে √5 টোটাল। তাহলে আমরা প্রথম বৃত্তের আমাদের সেন্টার পাইছি হলো কত 2, -3 আর ব্যাসার্ধ পাইছি কত আমরা √5। তাহলে আমরা প্রথম বৃত্ত পেয়ে গেছি। দ্বিতীয় বৃত্ত হলো আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 ইকুয়াল টু 0। রেখা দ্বয় পরস্পরকে কি করে, স্পর্শ করে। আমরা হইতে পারে আমাদের বৃত্ত একটা করে আমাদের ইনার মানে অন্ত স্পর্শ করে, অন্তটাকে বহিঃ স্পর্শ করে। তাহলে আমরা হইতে পারে এটা কি ইনার এবং বহিঃস্থ, সেটা আমরা কন্ডিশন একটু পরে দেখে ট্রাই করব। তাহলে আমাদের সেকেন্ড বৃত্তটার আমরা কি বের করে নেই, ব্যাসার্ধ এবং কেন্দ্র বাই কেন্দ্র। তাহলে আমাদের কি দেওয়া আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 ইকুয়াল টু 0। তাহলে আমরা সেকেন্ড বৃত্ত আমরা কার সাথে কম্পেয়ার করব, আমাদের এই যে জেনারেল ইকুয়েশন তার সাথে কম্পেয়ার করলে 2g ইকুয়াল টু কত -10, তাহলে g ইকুয়াল টু আমাদের কত আসে, g ইকুয়াল টু -5 আসে, g ইকুয়াল টু -5। তাহলে এখানে হলো কত আমাদের 2f ইকুয়াল টু কত -6, তাহলে f ইকুয়াল টু আমাদের কত আসে, f ইকুয়াল টু আমাদের কত আসে -3, আর c ইকুয়াল টু আমাদের কত আসে 14। তাহলে এখান থেকে আমাদের সেন্টার দ্বিতীয় বৃত্তের সেন্টার 2 -g, -f ইকুয়াল টু কত 5, 3, আর আমাদের ব্যাসার্ধ r2 ইকুয়াল টু কত আসবে রুট সেম প্রসেস ফর্মুলা। তাহলে জি স্কয়ার মান আমাদের কত -5, তাহলে -5 হোল স্কয়ার প্লাস f এর মান কত -3 হোল স্কয়ার আর c এর মান -14, c এর মান 14 আর সামনেটা কি মাইনাস, তাহলে -14। তাহলে এটা যদি সিম্পলিফাই করি আমরা তাহলে 5 স্কয়ার, তাহলে আমাদের 25 প্লাস -3 স্কয়ার, তাহলে আমাদের কত 9 -14। সিম্পলিফাই করলে আমাদের কত আছে দেখো 34 -14, তাহলে আমাদের কত √20 আমরা লিখতে পারি √5 আকার, তাহলে 4 × 5, তাহলে আমরা 2√5। তাহলে সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ হলো এটা। যেহেতু বলছে আমাদের রেখাদ্বয় পরস্পরকে স্পর্শ করবে না, আমরা জানি কি বৃত্তদ্বয় যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, বহিস্থভাবে স্পর্শ করলে তাহলে আমাদের কি হয়, সেন্টারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব c1 × c2 ইকুয়াল টু কি ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়। অথবা যদি আমাদের ইন্টারনালি স্পর্শ করলে আমাদের কি হয়, তাহলে আমাদের কি হয়, আমাদের ইন্টারনালি স্পর্শ করলে আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি যে কোনো একটা ব্যাসার্ধের মাইনাস সেকেন্ড ব্যাসার্ধের মড। ঠিক আছে, আমরা জানি অবশ্যই। তাহলে এবার দেখো আমাদের, তাহলে আমাদের সেন্টারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তো সেন্টারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আগে আমরা বের করি। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মধ্যবর্তী দূরত্ব হলো আমরা কি c1 × c2 ইকুয়াল টু √x2 - x1 হোল স্কয়ার। তাহলে x2 হলো আমাদের রিলেট ধরি, আমাদের এটা হলো সেকেন্ড পয়েন্ট আর হলো আমাদের ফার্স্ট পয়েন্ট। তাহলে x2, তাহলে 5 - 2 x2 - x1 হোল স্কয়ার প্লাস y2, তাহলে y2 3 - -3, তাহলে 3 - -3 হোল স্কয়ার। সিম্পলিফাই করলে আমাদের কত আছে দেখো 5 - 2, তাহলে 3 স্কয়ার আর 3 - -3, তাহলে আমাদের +3, তাহলে আমাদের টোটাল হলো 6 স্কয়ার। তাহলে 3 স্কয়ার মিন্স 9 আর 6 স্কয়ার মিন্স হলো 36, 36 যোগ 9 45, 45 যদি আমরা রুট করি তাহলে 9 5 9 45, তাহলে 3√5। অলসো ব্যাসার্ধ দ্বয়ের যোগফল আমরা বাই করি, ব্যাসার্ধ দ্বয়ের যোগফল অথবা বিয়োগফল, ব্যাসার্ধ দ্বয়ের যোগফল
আমরা খালি চোখে দেখি বুঝতেছি আমাদের ব্যাসার্ধের যোগফল আমাদের কি বৃত্তের মধ্যবর্তী দূরত্বের সমান, তাহলে আমরা কি বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে ব্যাসার্ধের যোগফল r1 প্লাস r2 ইকুয়াল টু, তাহলে আমাদের একটা ব্যাসার্ধ হলো আমাদের কত দেওয়া আছে √5 প্লাস আটটার ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের কত 2√5, টোটাল হলো 3√5। তাহলে আমরা কম্পেয়ার করতে পারি আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো আমাদের কত 3√5 এবং ব্যাসার্ধদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, ব্যাসার্ধদ্বয়ের যোগফল হলো কত 3√5। তাহলে আমাদের এই কন্ডিশনটা কি মাইনাস হলে, তাহলে বৃত্তদ্বয় পরস্পর কি বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বৃত্তদ্বয় পরস্পর কি স্পর্শ করে। তাহলে আমাদের দেখা যায় তাহলে স্পর্শ করে, তাহলে আমাদের কি প্রুফ বৃত্তদ্বয় পরস্পর কি করে স্পর্শ করে। স্পর্শ করার কন্ডিশন হলো কি C1 * C2 বহিস্থভাবে R1 প্লাস R2 অথবা প্লাস মাইনাস মড। তাহলে এই কন্ডিশন আমাদের কি ফলো করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার হলো আমাদের কি স্পর্শ বিন্দু বের করো। তাহলে স্পর্শ বিন্দুটা আমরা বাই করি। তাহলে আমরা ডাটাগুলো আমাদের যেগুলো আছে সেগুলো আমরা রাখা দেই, ঠিক আছে। তাহলে আমাদের ডাটাগুলো প্রয়োজন, তাহলে আমরা প্রথম বৃত্ত আর আমাদের এই ইয়াগুলো প্রয়োজন না, জেনারেল ইকুয়েশনগুলো মুছতে পারলে আমাদের ডাটাগুলো প্রয়োজন। তাহলে আমরা একটা বৃত্ত ড্র করি। তাহলে ফার্স্ট বৃত্ত হলো আমাদের এটা সেন্টার C1 হলো আমাদের, ব্লেড ধরে একটু সোজা করে আঁকি। সেন্টার C1 আমাদের এটা দেওয়া আছে কত, আমাদের সেন্টার C1 2, -3। আরেকটা বৃত্ত যেহেতু বহিস্থভাবে স্পর্শ করে, তার আরেকটা বৃত্ত নিলাম আমাদের এটা। তাহলে এটা সেন্টার এলে নিলাম সেন্টার C2 ইকুয়াল টু আমাদের কত আছে, C2 হলো 5,3। তাহলে আমরা সেন্টার দ্বারা যেহেতু বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে আমরা কি করতে পারি, দুটো অ্যাড করে দিই। সেন্টার অ্যাড করলে আমাদের এটা হলো স্পর্শ বিন্দু, আমাদের চাইছে স্পর্শ বিন্দু P সমান x, y। তো প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কত √5, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কত 2√5। তাহলে এটা আমরা কি দুইটা পয়েন্টের অন্তর্বর্তী মানে যেটা আমাদের ছেদ করে সেই পয়েন্টের আমাদের ব্যাসার্ধ আছে, যেটা আমরা বলি কি অন্তবিভক্তের ফর্মুলা। অন্তবিভক্ত ফর্মুলা দিয়ে আমরা এটা কি সহজেই সলভ করে নিতে পারি, ঠিক আছে। আমার সব ডাটাগুলো একটু কত উঠানো হয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি স্পর্শ বিন্দু ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কোন মেথডে এখানে অ্যাপ্লাই করুম, অন্তবিভক্তকারী রেখার সমীকরণ, রেখার মধ্য বিন্দু ফাইন্ড আউট করা যে ইয়াটা আছে আমাদের মেথডটা, সেটা ব্যবহার করতে। এটা হলো আমাদের কি C1 ও C2 বিন্দু দ্বয়কে P বিন্দু কত টেন্স টু √5 টেন্স টু 2√5 অনুপাতে কি করে, অনুপাতে অন্তবিভক্ত করে। অন্তবিভক্ত করা, অন্তবিভক্ত ফর্মুলা তোমরা অবশ্যই জানো। তাহলে আমরা P x, y, তাহলে x কোঅর্ডিনেটটা হবে আমাদের কি m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। অবশ্যই তোমরা এই ফর্মুলা জানো। এবার y কোঅর্ডিনেটটা আমাদের কি হবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আশা করি তোমরা এই ফর্মুলা জানো অন্তবিভক্ত গেলে। আর বহির্বিভক্তের ক্ষেত্রে কি হবে, আমরা খালি ক্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট, এটা হলো আমাদের কি m1, তার মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হলো আমাদের x1, এটা হলো আমাদের y1, যেহেতু ফার্স্ট ধরছি তাহলে এটা আমাদের m1 হবে ফার্স্ট প্রথম। এটা হলো আমাদের m2 আর হলো আমাদের কত x2, y2, ঠিক আছে। অবশ্যই তোমরা এগুলো একটু মনে রাখবা সিম্পলিসিটির জন্য। তাহলে আমাদের m1 কত √5, তাহলে x2 আমাদের কত 5 প্লাস m2 আমাদের কত 2√5 ইনটু x1 হলো আমাদের কত 2 ডিভাইডেড বাই m1 এর মান √5 আর প্লাসের প্লাস আর m2 মান হলো কত 2√5 কমা m1 এর মান আমাদের √5, x2 এর মান আমাদের কত 3 প্লাস m2 এর মান কত 2√5, আমাদের y1 এর মান কত -3, তাহলে -3 বসিয়ে দিলাম ডিভাইডেড বাই √5 m1 এর মান আর 2√5 হলো আমাদের m2 এর মান, ঠিক আছে। এবার আমরা সিম্পলিফাই করি। তাহলে 5√5 প্লাস 4√5 আর নিচে আছে √5 প্লাস 2√5, তাহলে 3√5। আশা করি বুঝতে পারছো। আর আমাদের এখানে কত আছে 3√5 মাইনাস, তাহলে 3 × 6, তাহলে 6√5 আর নিচে আছে কত 3√5। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের দেখো এখানে কত আছে টোটাল 5√5 প্লাস 4√5, তাহলে আমাদের কত 9√5 ডিভাইডেড বাই 3√5 কমা 3√5 মাইনাস 6√5, তাহলে -3√5 ডিভাইডেড বাই 3√5। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো এখানে, আমরা টুকরো লেখা ট্রাই করি। তাহলে আমরা 3√5 দ্বারা ভাগ করলে আমরা
এক্স কোঅর্ডিনেট 3 আর ওয়াই কোঅর্ডিনেট -1, তাহলে এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার স্পর্শবিন্দু, আর স্পর্শবিন্দুটা আমাদের কত 3, -1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। অন্য অন্য মেথডও তোমরা অ্যাপ্লাই করতে পারো, দেখতে পারো বাসা, এটাই আমার সবচেয়ে মনে হয় সোজা পদ্ধতি, ঠিক আছে। এবার নেক্সট আমাদের 2 নম্বর প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, যা একটা জটিল সংখ্যার ম্যাথ, ঠিক আছে। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে পারো, দেখতে পারো, যদি অ্যাডমিশন টেস্ট অন বর্তমানে সামনে তোমাদের। দেখো আমাদের 2 নম্বরটা কিভাবে সলভ করতে পারি, অ্যানসার অফ 2। তাহলে আমাদের কি দেওয়া আছে, mod z + 1 = z + 2 1 + i সমীকরণ, অর্থাৎ z এর মান আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। যেখানে z একটি কি জটিল সংখ্যা, তাহলে আমরা লেট ধরি z যদি জটিল সংখ্যা, তাহলে জটিল সংখ্যা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এক্সপ্রেস করতে পারি x + i y আকারে, ঠিক আছে। x হলো আমাদের রিয়েল পার্ট আর y হলো আমাদের কি ইমাজিনারি পার্ট। তাহলে আমাদের গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে কি, আমাদের স্টেমে দেওয়া আছে কি z + 1 = z + 2 1 + i। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তাহলে আমরা z এর মানটা বসাই দিই, z এর মানটা বসালে আমাদের কি আছে, z এর মান হলো x + iy + 1 = z এর মান x + iy প্লাস, এটা যদি আমরা 2টা ডিস্ট্রিবিউট করে দেই, 2 × 1 2, 2 × i 2i। তাহলে আমরা কি করতে পারি, বাস্তব পার্ট এবং অবাস্তব পার্ট কি করতে পারি, সমাপিত পারি, একসাথে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের বাস্তব পার্ট এখানে কত x + 1 আর অবাস্তব পার্ট হলো iy, আর এখানে রিয়েল পার্ট হলো আমাদের কত x + 2 আর ইমাজিনারি পার্ট হলো কত, আইটা যদি কমন রাখি এই দুটার ভিতর থেকে, তাহলে আইটা কমন রাখলে y + 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবারে আমাদের এটা আমরা জানি কি, কোনো জটিল সংখ্যা যদি মড দেওয়া থাকে, তাহলে আমরা z ধরি, আমাদের জটিল সংখ্যা z = কি ছিল, z = x + iy। এটা যদি মড অ্যাপ্লাই করি, মড হলো কি আমাদের অরিজিন থেকে এটা কতটুকু দূরে আছে বা ভ্যালুটা ফাইন্ড আউট করতে, দূরত্ব। তাহলে মড হলো কি রুট রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার, এটা হলো ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা অ্যাপ্লাই করি, তাহলে এটুকুলো আমাদের কি রিয়েল পার্ট, তাহলে রুট রিয়েল পার্ট হলো কত x + 1 হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট হলো কত y স্কয়ার ইকুয়াল টু, এখানে রিয়েল পার্ট হলো এটুক, তাহলে x + 2 আর ইমাজিনারি পার্ট হলো y + 2। ক্লিয়ার। এবার যদি আমরা একটু তোমরা একটু কম্পেয়ার করো, যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, সমতা দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে, তাহলে ইকুয়াল দেওয়া হলে এটা হলো আমাদের কি লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। দুইটা জটিল সংখ্যা সমান হয় কোন সময়, যখন এটার বাস্তব পার্ট এবং কি অবাস্তব পার্ট সমান হয়, ঠিক আছে। তা বলতে পারি তাহলে এখানে আমাদের অবাস্তব পার্ট কত 0 তা নাই, তাহলে এখানে অবাস্তব পার্ট কি y + 2, তাহলে বাস্তব এবং অবাস্তব পার্ট কি করি, মানে সমান সমান মানে সমতা বিধান করি, ঠিক আছে। সমতা বিধান করে সমতা বিধান করলে এখানে দেখো এটা হলো অবাস্তব পার্ট আর এখানে অবাস্তব পার্ট 0, তাহলে আমরা বলতে পারি y + 2 = কত 0, তাহলে y এর মান এখান থেকে কত বের -2। আর এখানে আমাদের রিয়েল পার্ট আছে কত, এটা হলো রিয়েল পার্ট আর এটা হলো রিয়েল পার্ট, তাহলে আমরা বলতে পারি রুট x + 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার = x + 2। তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা তো ওয়ার ভ্যালুটা জানি, ওয়ার ভ্যালুটা জানা থাকলে তাহলে আমরা ওয়ার ভ্যালুটা এখানে ফুট করে x এর মানটা বাই করি, যেহেতু আমাদের এখানে দুইটা ভেরিয়েবল, তাহলে আমরা ওয়ার মানটা বসিয়ে দিই। তাহলে এখানে আমাদের যদি ওয়ার মানটা বসিয়ে দিই, রুট x + 1 হোল স্কয়ার আর ওয়ার মান হলো আমাদের কত -2 হোল স্কয়ার = x + 2। তাহলে রুট x + 1 হোল স্কয়ার প্লাস 4 = x + 2। তাহলে বোথ সাইড যদি আমরা স্কয়ার করি, যেহেতু রুট আছে রুটটা সরাই দেবো, ঠিক আছে। বোথ সাইড স্কয়ার করলে আমাদের x + 1 হোল স্কয়ার প্লাস 4 আর এটা স্কয়ার করলে আমাদের সরি এটা স্কয়ার করলে আমাদের কত আসে, x + 2 হোল স্কয়ার, তাহলে x + 2 হোল স্কয়ার। তাহলে আমরা এটা যদি বর্গের এক্সপানশন করি, তাহলে x² + 2x + 1 + 4 = x² + 4x + 4। যদি সিম্পলিফাই করি, দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে x², রাইট হ্যান্ড সাইডে x², তাহলে আমরা ক্যান্সেল। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 4, রাইট হ্যান্ড সাইডে আছে 4, এটাও ক্যান্সেল। তাহলে আমাদের 2x আর এখানে আছে 4x, তাহলে আমরা ওই সাইডে সবগুলো নিয়ে নিই। তাহলে 4x - 2x = কি আমাদের 1, তাহলে আমাদের 2x = 1, সুতরাং x = কত আমাদের হাফ। আশা করি তোমরা বুঝতে পারছো। x এর মান আমরা কি হাফ ফাইন্ড আউট করছি আর y এর মান আমাদের কত 2, তাহলে আমরা যা আমাদের চাইছি কি
জটিল সংখ্যা এর মান নির্ণয় করো। তাহলে আমাদের x এর মান হলো কত হাফ, তাহলে হাফ প্লাস আর y এর মান হলো -2 ইনটু y, এটা আমরা লিখতে পারি হাফ -2y। তাহলে এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার নেক্সট হলো আমাদের 3 নাম্বার ম্যাথটা একটু জটিল ম্যাথ, যেহেতু এটা ইন্টিগ্রেশনের এরিয়া ফাইন্ড আউট করা ম্যাথ, আমরা দেখতে পারি, ঠিক আছে, ফাইন্ড আউট করা। তাহলে আমাদের 3 নাম্বার সলিউশনটা আমরা করতে পারি। 3 নাম্বারটা বলছে কি আমাদের, দেখো x = 1, তাহলে আমাদের y অক্ষের সমান্তরাল একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে y = x - 2 এবং y² = x, এটা আমাদের কি পরাবৃত্তের সমীকরণ। রেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা আগে এটি উঠে নেই, x = 1 দেওয়া আছে, y = x - 2 দেওয়া আছে, y² = x দেওয়া আছে। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু আমরা আগে ফাইন্ড আউট করি, ছেদবিন্দু, কারণ ছেদবিন্দুগুলো আমাদের প্রয়োজন, ছেদবিন্দুগুলো ফাইন্ড আউট করি। এই দুইটা ছেদবিন্দু, এই দুইটা স্ট্রেট লাইনের ছেদবিন্দু আমাদের কোন জায়গায়, x = যদি আমরা 1 বসিয়ে দেই, x = 1, তাহলে y এর মান কত পাই -1, তাহলে এটা ছেদবিন্দু পাই এই দুইটা সরলরেখা, তাহলে এটা হলো -1 1, -1। সেম এই দুইটা ছেদবিন্দু আমাদের কত আসে, y = যদি আমরা x - 2 বসিয়ে দেই, তাহলে x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু x, y জায়গায় x - 2 হোল স্কয়ার, তাহলে আমাদের x² - 4x + 4 = x, তাহলে x² - 5x + 4 = 0, তাহলে x² - 4x - x + 4 = 0। তাহলে এই দুটো টার্ম থেকে কমন টার্ম আমাদের x, x কমন x - 4 - 1 x - 4 = 0, তাহলে x - 4 x - 1 = 0। তাহলে আমাদের এই দুটো সরলরেখা ছেদবিন্দু হলো আমাদের কত, একটা হলো x = 1 আর একটা হলো আমাদের কত 4। তাহলে y এর মান আমরা বসিয়ে দিলে পয়েন্টগুলো পাওয়া যায়। তাহলে y এর মান যদি আমরা বসাই, তাহলে আমাদের একটা পয়েন্ট আসে কত, x এর মান 1 বসাইলে এটা x এর মান 1 বসে -1, আর এটা x এর মান 4 বসাইলে কত আসে 2, আর হলো আমাদের 1, 4, 2। ঠিক আছে, আমরা এই দুইটা পয়েন্ট অলসো আমাদের এই দুইটা স্ট্রেট লাইনে কি বাই করতে, আমাদের ছেদবিন্দু বাই করতে। তাহলে অলসো আমাদের এই দুইটা স্ট্রেট লাইন x = 1 এবং y² = x, এই দুটো ছেদবিন্দু x এর জায়গায় 1 বসিয়ে দিলে আমাদের কি আসে y² = 1, তাহলে y = +-1। তাহলে এখান থেকে আমরা দুটো ছেদবিন্দু পাই, x এর মান 1, এটা হলো 1 আর এটা 1, -1। তাহলে এইটা তিনটা একটা কমন ছেদবিন্দু আছে, এটা হলো 1, 1 আর এটা হলো কত 4, 2। আমরা এবার একটু ড্র করি, ঠিক আছে। অলরেডি আমরা পয়েন্টগুলো দিয়ে ফাইন্ড আউট করে নিছি, -1, -1। তাহলে আমাদের x = 1 যা রিপ্রেজেন্ট করে আমাদের y অক্ষের একটা সমান্তরাল ইকুয়েশন এরকম, এটা হলো আমাদের y অ্যাক্সিস, এটা হলো আমাদের x অ্যাক্সিস। y = x - 2 যা আমি রিপ্রেজেন্ট করে আমাদের y অক্ষের নেগেটিভ 2 পার্ট দিয়ে কাট করে, ঠিক আছে। তাহলে আমাদের এটা এরকম, আর x অ্যাক্সিসের কত পরিমাণ কাট করে, x এর মান যদি আমরা 0 বসাই, y এর মান -2, তাহলে আমাদের এটা -2 এই পয়েন্টে কাট করে, ঠিক আছে, এইরকম। অলসো এটা হলো আমরা একটা অরিজিন দিয়ে যায় একটা পরাবৃত্তের সমীকরণ, তাহলে এটা এই পয়েন্ট দ্বারা যাইব এরকম। তাহলে এটা হলো আমাদের x = 1, এটা হলো y = x - 1 আর এটা হলো আমাদের y = y² = x। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের বাউন্ডেড এরিয়া কোনটুক, তিনটা ক্ষেত্রফল বাউন্ডেড করা, আমাদের এরিয়াটা হলো এরূপ, তিনটা এই তিনটা রেখাদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে আমাদের এই আবদ্ধ ক্ষেত্রফলটা কি ফাইন্ড আউট করতে হবে, এই এরূপ ক্ষেত্রফল আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এই পয়েন্টটা লেট ধরি, আমাদের এই পয়েন্টটা এটা হলো আমাদের কত -1, এটা এই পয়েন্টটা কোথায় ইন্টারসেক্ট করে -1 এ, আর এই পয়েন্টটা আমরা জানি এই স্ট্রেট লাইন আর এইটার ইন্টারসেক্ট পয়েন্ট হলো আমাদের কত +1, ঠিক আছে, এই যে +1 1 এ +1, তাহলে এটা হলো আমাদের +1, ঠিক আছে। তাহলে এবার আমরা ফাইন্ড আউট করতে পারি, দেখো তাহলে এরিয়াটা ফাইন্ড আউট করি আগে। একটা এরিয়া হলো আমাদের কি y = এটা আমরা আগে এটা নামকরণ করে নিই a 0 b আর এটা আমরা ধরি c, b এটা ধরি আমরা c। একটা এরিয়া আমাদের হলো এরিয়া 1, এরিয়া অফ AOC, একটা AOC এর একটা এরিয়া অফ AOC, এর এরিয়া। তাহলে আমাদের এখানে কি আমাদের y অ্যাক্সিসটা এবার ওগুলো কি আমাদের মানে ইনডিপেন্ডেন্ট অ্যাক্সিস, আর x অ্যাক্সিসটা আমাদের কি ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। তাহলে আমরা যেহেতু আমাদের এরিয়াটা কি
ডিভাইড করে রাখছে, ঠিক আছে? তাহলে একটু বুঝিয়ে তোমরা, তাহলে ইন্টিগ্রেশন কত থেকে -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1 পর্যন্ত। আর আমাদের ওয়াই অ্যাক্সিসটা কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ডিওয়াই সাপেক্ষে আমরা কি ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমাদের আপার ফাংশন আছে, আপার ফাংশন হলো y = x - 1, তাহলে এখান থেকে আমরা x এর মানটা কি পাই, y = 1, যেহেতু আমাদের কি x টু লেভারগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x টু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেজন্য আমাদের এই ফাংশনগুলো কি তে নিতে, y তে নিতে। তাহলে y - 1, তাহলে x = y + 1, এই সাইডে yটা পাঠিয়ে দিলে x = y + 1। আর আমাদের লোয়ার ফাংশনটা আছে কি এটার ভিতরে, লোয়ার ফাংশন হলো x = y², তাহলে লোয়ার ফাংশন -y²। এবারে আমরা ইন্টিগ্রেট করি, y এর ইন্টিগ্রেট করলে y²/2, x এর ইন্টিগ্রেট করলে y, আর y² ইন্টিগ্রেট করলে y³ / 3, কত থেকে -1 থেকে 1 পর্যন্ত। এবার আপার লিমিট আমরা লোয়ার লিমিট বসিয়ে দেই, তাহলে আপার লিমিট বসালে আমাদের কি 1/2 প্লাস 1, আর এটা বসালে আমাদের কত আসে, -1/3। এবার লোয়ার লিমিটটা বসিয়ে দিই, লোয়ার লিমিটটা বসালে আমাদের কত আসে এখানে, যদি সিম্পলিফাই করি দেখো আমাদের 1/2 প্লাস 1 -1/3, তাহলে -1/2 প্লাস 1 -1/3। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো আমাদের এই পজিটিভ হাফ নেগেটিভ হাফ বাদ, তাহলে আমাদের 1 + 1 2 -2/3, তাহলে 3 × 6 -2/3 = 4/3, ঠিক আছে? যদি আমাদের সরি এটা আমাদের x = -2, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত -2 বসানো উচিত ছিল, +2, তাহলে 2 ইন্টিগ্রেশন করলে 2, তাহলে আমাদের 2 -2, 2 দিয়ে যোগ করলে আমাদের কত 4, 3 4 12 -2, তাহলে আমাদের কত 10/3, তাহলে আমাদের ফার্স্ট এরিয়া কত 10/3। নেক্সট এরিয়াটা আমাদের কত হইব, এরিয়া, তাহলে আমাদের দেখো বাউন্ডেড এরিয়া হলো পুরোটা বাই করছি, তাহলে আমাদের এই পুরো এরিয়া থেকে এই এরিয়াটুকু আমাদের কি সাবট্রাক্ট করলে তো আমাদের রিকোয়ার এরিয়াটুকু ফাইন্ড আউট করতে হবে, এই এরিয়াটুকু আমরা ফাইন্ড আউট করতে হবে, ক্লিয়ার? তাহলে আমাদের এই এরিয়াটুকু কি সাবট্রাক্ট করতে, তাহলে এরিয়াটা সাবট্রাক্ট করলে আমাদের দেখো এরিয়া, তাহলে এরিয়া A2 = কি এরিয়া অফ এ ও বি, এ ও বি এর এরিয়াটা ফাইন্ড আউট করি, তাহলে ইন্টিগ্রেশন কত থেকে -1 থেকে 1, -1 থেকে, আর এখানে আমাদের এটা কত এরিয়া, এটা হলো আমাদের স্ট্রেট লাইন কি x = 1, তাহলে আমাদের এটা হলো dy সাপেক্ষে, তাহলে x এর মান কত 1 পাইতাছি, মাইনাস, আর আপার লিমিট আমাদের এটা লোয়ার লিমিট, লোয়ার কত আমাদের এখান থেকে y = y², ঠিক আছে? x = -y², তাহলে y - y³ / 3, তাহলে -1 1, তাহলে আপার লিমিট বসালে আমাদের কত 1 - 1/3, লোয়ার লিমিট বসালে আমাদের কত আসে, লোয়ার লিমিট -1 -1/3, তো সিম্পলিফাই করলে আমাদের কত আসে 1 - 2, এখানে আমাদের এটা কত আসে -1/3, মাইনাসে মাইনাসে ইয়া করলে আমাদের কত আসে এখানে +1/3, টোটাল ইকুয়াল টু কত 2। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, তাহলে টোটাল নেট এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে, নেট এরিয়াটা আমাদের কত হইব, টোটাল এরিয়া A = এরিয়া অফ কি এ বি সি, এরিয়া অফ এ বি সি, এরিয়া অফ এ বি সি, তাহলে এরিয়া অফ A1 - A2, A1 এর মান আমরা কত পাই করছি, A1 মান 10/3 -2, তাহলে আমাদের সিম্পলিফাই করলে 10/3 10 - 6/3 ইকুয়াল টু কত 4/3, তাহলে এটার জন্য এটা রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? যদি আমরা কোনো এরর না করি, x = 1 আর আরেকটা x এর মান হলো আমাদের কত y², তাহলে d², তাহলে y - y³/3, তাহলে +1 1 -1/3, মাইনাস বসালে মাইনাস, সরি এটা আমাদের প্লাস হইব, মাইনাস বসালে এটা প্লাস, সরি ফর দ্যাট, বারবার ভুল, সরি এটা একটু ইরর হয়ে গেছে আমাদের। এবার যদি সিম্পলিফাই করি তাহলে আমরা মাইনাস আসবো, তাহলে 2 - 2/3, যদি সিম্পলিফাই করি আমরা কত আসে টোটাল, এখানে দেখো 3 × 6 তাহলে 4/3, তাহলে আমাদের নেট এরিয়া, টোটাল এরিয়াটা কত আসে, এরিয়া হলো আমাদের এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু আমাদের কত আসবে, এরিয়া
এর যদি আমরা এরিয়াটা এখানে লিখতে পারি, এরিয়া এ ইকুয়াল টু A1 মাইনাস A2। A1 দ্বারা বুঝতেছে আমরা এই এরিয়াটুকু, এখান থেকে এখান বাজে এই পর্যন্ত, এখান থেকে সাবট্রাক্ট করব আমরা এই এরিয়াটুকু। তাহলে আমরা তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি এটুকু ফাইন্ড আউট করতে হবে। তাহলে A1 ইকুয়াল টু আমাদের কত পাইছি 10/3 মাইনাস 4/3, তাহলে 10 মাইনাস 4 ডিভাইডেড বাই 3, তাহলে আমরা 6/3 ইকুয়াল টু কত 2 স্কয়ার ইউনিট। এর জন্য রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে দেখবা আমাদের কোনোখানে এরর হয়েছে কিনা। এবার নেক্সট হলো আমাদের 4 নাম্বার ম্যাথটা। 4 নাম্বার ম্যাথটা একটু সোজা ম্যাথ, ঠিক আছে, হালকা একটু লজিক্যাল। চার নাম্বারটা আমরা কিভাবে সলভ করতে পারি, অ্যানসার অফ 4। তাহলে আমরা বলছি কি একটি টাওয়ারের উপর হতে মুক্তভাবে রিপ্রেজেন্ট করা কি আমাদের কত আদি বিন্দু, মানে আদি বেগ 0, পরন্ত একটি বস্তু শেষতম সেকেন্ডে, তাহলে t-1 তম মানে শেষতম সেকেন্ডে তার উচ্চতা কত 4/9 অংশ কি অতিক্রম করে। তাহলে আমরা যদি ড্র করে দেখাই তোমাদের, এই একটা টাওয়ার, এটা এখানে আদি বেগ 0 যেহেতু মুক্ত হবে, তাহলে এটা পুরাটার উচ্চতা কত আমাদের, পুরাটার উচ্চতা হলো h, আর এখান থেকে এখানে আসতে সময় লাগে আমাদের t। শেষতম সেকেন্ডে মানে কি লাস্ট সেকেন্ডে আমাদের কত 4/9 অংশ অতিক্রম করে 9h। তাহলে আমাদের এই এডুক উচ্চতা কত হইব h মাইনাস 4/9h, আর এখানে টাইম লাগবে কত আমাদের t-1 পরিমাণ টাইম লাগবে। ক্লিয়ার? আমরা এই বেসিক নলেজটুকু অ্যাপ্লাই করে এখানে এটা কি সিম্পলিফাই করতে পারি। দেখো তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমাদের কি অতিক্রান্ত দূরত্ব h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে h আর যেহেতু আদি বেগ 0, তাহলে 0 ইনটু t 0 হাফ gt স্কয়ার। এটা 1 নং সমীকরণ ধরি। নেক্সট ক্ষেত্রে আমাদের দেখো সেকেন্ড ক্ষেত্রে এইটা হলো এটুকু আমাদের অতিক্রান্ত করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে h মাইনাস 4/9 h h ইকুয়াল টু আমাদের কি আদি বেগ 0 ut মাইনাস 1 প্লাস হাফ জি টি মাইনাস 1 হোল স্কয়ার পরিমাণ টাইম লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের আদি বেগ যেহেতু 0, তাহলে পুরোটা আমরা 0, তাহলে হাফ জি টি মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো এটা থেকে h কমন নিলে আমাদের কি থাকবে 1 মাইনাস 4/9। তাহলে আমরা যদি এলসিএম নেই h ইকুয়াল h ইনটু তাহলে 9 মাইনাস 4, তাহলে 5/9 ইকুয়াল টু হাফ জি টি মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা 2 নং সমীকরণ পাইছি। 1 এবং 2 এর কারণ আমরা h এর মান অলরেডি জানি এটা। ঠিক আছে, এখান থেকে আমরা t এর মানটা ফাইন্ড আউট করব। তাহলে 1 এবং 2 এর কি করি আমরা বসিয়ে দেই, 2 এ 1 এর মানটা বসিয়ে দিলে আমাদের কি h ইকুয়াল টু কি জানি আমরা হাফ gt স্কয়ার 1 ও 2 হতে। তাহলে h এর মান আমরা বসিয়ে দিলে হাফ gt স্কয়ার, তাহলে হাফ gt স্কয়ার 5/9 ইকুয়াল টু হাফ জি টি মাইনাস 1 হোল স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের ক্যান্সেল যায় কি হাফ জিটি ক্যান্সেল যায়, তাহলে আমাদের এখানে থাকি 5t স্কয়ার ডিভাইডেড 9 ইকুয়াল টু কত t মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে 5t স্কয়ার ইকুয়াল টু 9 আর t মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি আমরা t স্কয়ার মাইনাস 2t প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা এটা এখানে সলভ করি। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 5t স্কয়ার 9t স্কয়ার মাইনাস 18t প্লাস 9। ঠিক আছে, তাহলে আমরা যদি 5t স্কয়ার ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের 9 মাইনাস 5t স্কয়ার ইকুয়াল টু কত আমাদের 4t স্কয়ার মাইনাস 18t প্লাস 9 ইকুয়াল টু 0, যা এটা t এর কি কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এটা সিম্পলিফাই করতে পারি, যেহেতু এটা সহজেই ফ্যাক্টরাইজ করা যায় না, সেজন্য আমাদের কি ফ্যাক্টরাইজ ফর্মুলা t ইকুয়াল টু মাইনাস বি হলো প্লাস 18 প্লাস মাইনাস রুট বি স্কয়ার হলো কত মাইনাস 18 হোল স্কয়ার মাইনাস 4ac এর মান হলো 4 আর c এর মান হলো কত 9 ডিভাইডেড বাই 2a। যদি আমরা সিম্পলিফাই করি 18 প্লাস মাইনাস 18 স্কয়ার ইকুয়াল টু কত আমরা 324, 18 ইনটু 18 আর 4 4 8 8 64 4 6 8 6 14 1 18 4 3 4 12 2 3, তা 324 মাইনাস 36 ইনটু 4 144 8, তাহলে 18 প্লাস মাইনাস 180 ডিভাইডেড বাই 8। টোটাল সিম্পলিফাই করলে আমাদের কত আসে এখানে
আর 180 লিখতে পারি আমরা কত? 180 লিখতে পারি আমরা 10 গুণ 9 আর 9 গুণ 4 গুণ ইন্টু 2, তাহলে 9 গুণ 4 গুণ 5, তাহলে আমরা যদি রুট করি তাহলে 3 ইন্টু 2 ইন্টু রুট 5, তাহলে 6 ডিভাইডেড বাই 8। তাহলে আমরা 2 দ্বারা বোথ সাইড ডিভাইড করলে 9 প্লাস মাইনাস 3 রুট 5 ডিভাইডেড বাই কত? 4। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি কি নেই, 3 রুট 5 এর মানটা আমাদের কি, 3 রুট 5 এর মানটা আমাদের কত আসে বলো চাই এখানে? একটু মানে 3 মান, তাহলে এখান থেকে 3 মানটা আমাদের কোনটা নিলে বেটার হবে? প্লাসটা, 9 প্লাস 3 রুট 5 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এই 3 মান পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এই 3 মানটা আমরা কোথাও আমাদের 1 নং সমীকরণে বসাই দিই। তাহলে 1 নং সমীকরণে বসাই দিলে আমাদের কি তার উচ্চতা ফাইন্ড আউট করে দেব। তাহলে আমরা h = জানি হাফ gt স্কয়ার, আর এখানে তোমরা g এর মান কত বসাইতে পারো? 9.8 অথবা 10 যে কোনো একটা বসাইতে পারো, ঠিক আছে? যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তাহলে h এর মান আমরা কত পাই? t এর মান 1 নং এ বসাই, তো হাফ g এর মান ধরলাম 10 আর t এর মান কত? 9 প্লাস 3 রুট 5 ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার। যদি আমরা এটা সিম্পলিফাই করি তাহলে 5 আচ্ছা আচ্ছা 16, 9 প্লাস 3 রুট 5, তো 9 নং 81 প্লাস 3 নং 27 54 রুট 5 প্লাস 3 9 5 নং 45, 5 নং 45, তাহলে 45 তাই 6 8 12 126 প্লাস 54 রুট 5, এটার সাথে তোমরা সিম্পলিফাই করলে যেটা পাবে এটা হলো তোমার রিকোয়ার্ড হাইট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের সাথে যুক্ত ছিল। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিবা, তোমাদের কোনো কিছু যদি মানে প্রবলেম মনে হয় তো আমাদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।